নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি বানাবো ফিশ বল। এই ফিশ বল বানানোর জন্য আমি কতগুলো কাতলা মাছের পেটির টুকরো আর কানকোর পিছন দিকের মাছের অংশটা নিয়ে নিয়েছি। এগুলো আমি নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সিদ্ধ হয়ে গেলে এগুলো আমি জল থেকে তুলে ঠান্ডা করে আমি কাঁটা বেছে মাছটা একটু চটকে রেখে দেব। আপনারা এইভাবে ফিশ বল বানিয়ে সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে খেতে পারেন, ভীষণ ভালো লাগবে, বাচ্চাদেরও খুব ভালো লাগবে। আর এদিকে আমি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছি। এই যে মাছটা চটকানো হয়ে গেছে। আর একটা সিদ্ধ আলু আমি গ্রেট করে রেখে দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। এবার কড়াই বসিয়ে এবার আমি তেল গরম হলে রসুন আর আদা কুচিটা দিয়ে দিলাম। রসুন আর আদা কুচিটা একটু নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিও দিয়ে দেব। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু লালচে যখন হবে তখন আমি কাঁচা লঙ্কা যে কুচো করে রেখেছিলাম ওটাও দিয়ে দেব। আর হলুদ দেব আর নুন দেব, পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি। নুনটা দিলে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। লঙ্কাটা অবশ্য আপনারা যারা বেশি ঝাল খান বেশি দেবেন। আমি এখানে খুব বেশি লঙ্কা দিইনি, চাইলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। এবার আমি সিদ্ধ করে রাখা মাছটা চটকে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে আবারও মিশিয়ে নিয়ে মশলাটার সাথে ভালো করে মাছটা যাতে মিশে যায় একদম। আর 1 চামচ গরম মশলা গুঁড়োও দিয়েছি। এবার আমি ওই গ্রেট করে রাখা সিদ্ধ আলুটা দিয়ে দিলাম। এই যে গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম আর সিদ্ধ আলুটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটা একসাথে মিশিয়ে নিতে হবে। আমার মোটামুটি হয়ে এসছে। এবার আধখানা লেবুর রস আর ধনেপাতা কুচি দিয়ে আমার মিশিয়ে নিলেই আমার এই ফিশ বলের পুরটা রেডি হয়ে গেল। এই পুর হয়ে গেছে। এবার পুরটা ঠান্ডা করে আমি গোল গোল করে বল বানিয়ে রেখেছি। আর এদিকে আমি একটা ডিম একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবার মিশিয়ে নেব। এবার ওই যেই বলগুলো তৈরি করেছিলাম ওগুলো এক একটা এই ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নেব। এটা খেতে খুবই সুস্বাদু হয়, বাচ্চারা তো খুবই আনন্দ করে খাবে, দেখবেন এটা বানিয়ে দিলে। এই যে ব্রেড ক্রামে ভালো করে 4-5টা কোটিং করে নিয়ে রেডি করে রাখবেন। এবার যখন খাবেন গরম গরম ভেজে দিলেই হলো, একটু সস বা কাসুন্দি দিয়ে খুবই ভাল লাগে। যে কড়াইতে আমি তেল গরম করে এবার একটা একটা করে ফিশ বল ছেড়ে আমি ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলেই আমার একদম চটপটা ফিশ বল রেডি খাবার জন্য। বাড়িতে গেস্ট এলে ভেজে দিলেও আগে থেকে যদি আপনি এই বলগুলো তৈরি করে রাখেন, ভেজে দিলে তারাও খুব আনন্দ করে খাবে। আপনারা বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।